আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা একজন লোককে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে বসে আছে। কি জন্য আমরা ওনাকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? এখানে আছেন কেন? জি, ক্ষুধা লাগছে? খিদে লাগছে? খিদে লাগছে? তাহলে গোস্ত দিয়ে ভাত নিয়ে আসি, আনবো? মাংস দিয়ে নিয়ে আসবো, খাবেন? থাকবেন তো এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, এখানে বসেন, এখানে বসেন। আপনি এতক্ষণ বসে আছেন? বসেন বসেন বসেন, বসেন, বলেন। মাংস মাছ দিয়ে নিয়ে এসেছি। বসেন, এখানে বসেন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, হাত পরিষ্কার করেন। আপনি এরকম মাংস দিয়ে কতদিন যাবত ভাত খান না? কয়দিন? 3-4 দিন থেকে? 3-4 দিন ধরে এরকম মাংস দিয়ে ভাত খান না? খান না? খান না? ও আচ্ছা আচ্ছা। এটা মাছ আছে, খোলেন। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আমার ভাইয়াটার মুখে কত সুন্দর হাসি। তিনি কিন্তু এখানে ক্ষুধার্ত অবস্থায় আছেন, এখানে বসেছিলেন। আমরা এই রোড দিয়ে যেতে ধরছি, দেখতেছি যে উনি এখানে ক্ষুধার জন্য বসে আছেন। পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি খানা খেয়েছেন? উনি আজকে 3-4 দিন থেকে খানা খায় না। তো আপনারা দেখলে আমি খানা নিয়ে আসলাম। আসলে আপনারা সকলেই আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন, শেয়ার করবেন, যেন আপনাদের ভালোবাসার দোয়ায়ও যেন আমরা এগিয়ে যেতে পারি। উনি কোথা থেকে এখানে এসেছেন? আসলে আমরা রাস্তাঘাটে এরকম অনেক দেখতে পাই যে তারা ক্ষুধার জন্য চলতে 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 ক্ষুধার জন্য আর তিনি যেতে পারে না। তো ইনশাল্লাহ আমরা খানা খাওয়ার পরে পরেই এই ভাইয়াটার নাম জিজ্ঞাসা করব, উনি কোথা থেকে এখানে এসেছেন এবং উনি এখানে থাকেন নাকি। অবশ্যই খানা খাওয়ার শেষে আমরা অবশ্যই জিজ্ঞাসা করব। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়াটা প্রায় খাওয়া শেষ করেছে। তো আমরা, আপনি খানা খেয়ে খুশি? ভালো লেগেছে? হ্যাঁ, পানি খান। আপনার আমার এই ভাইটাকে দেখতে পাচ্ছেন, দেন কত সুন্দর চেহারা। পেট ভরেছে? হ্যাঁ, পেট ভরেছে নি? আপনার নাম কি? জি, জোরে বলেন, আপনার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ ভাই, আর সমস্যা নাই কৃষ্ণ ভাই। আজকে আমরা বুঝতে পারলাম যে ভাইয়াটি হিন্দু। সমস্যা নাই। আপনার বাবা মা আছে? কোথায়? আপনার বাসা কোথায়? ময়মনসিং। ময়মনসিং। ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে ওনার বাসা হচ্ছে ময়মনসিং। এটা কোন জেলা করতে পারবেন নি? কোনটা? শেরপুর। দেখছেন নি, উনি এটা বলতেছে শেরপুর। আসলে ময়মনসিং কোথায়? এটা হচ্ছে ফেনী। আর শেরপুর হচ্ছে কোথায়? তো ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি কি আপনার বাসা দিতে চান? হ্যাঁ, বাসা দিতে চান? বাসা কি হারিয়ে ফেলছেন? হারিয়ে ফেলেন নাই? কোথায় বাসা? ছাড়িয়ে দিয়েছেন বাসা। আসলে ভিউয়ার্স, উনি একজন ভারসাম্যহীন মানুষ। আমরা বুঝতে পারলাম উনি সঠিক বলতে পারছে না। উনি কিন্তু হিন্দু একজন মানুষ বোঝা যাচ্ছে। ফেনী জেলা দুলিয়ামিয়া রোড, সামনে একটা পাম রয়েছে, সেইখানে আমার এই নাম জানি কি বললেন? কৃষ্ণ। কৃষ্ণ ভাই থাকে। আপনারা অবশ্যই আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমার এই ভাইয়ের ফ্যামিলি পর্যন্ত খুঁজে পাবে। উনি সঠিক বলতে পারতেছে না ওনার বাসা কোথায়। একবার বলতেছে ময়মনসিং, একবার বলতেছে শেরপুর, এরকম বিভিন্ন রকম ভাবে বলতেছে। তো ভিউয়ার্স, আপনারা এই ভাইটি দেন, কত সুন্দর চেহারা, কেমন? তো আপনি আপনার বাসা দিতে চান, তাই না? আপনাদের একটি শেয়ারের মাধ্যমে উনি ওনার বাসা পেয়ে যাবে। তো আপনারা সকলে আমাকে ভালোবাসার মহব্বত করেন, আমাদেরকে সাপোর্ট করেন, এভাবে দোয়া করবেন যেন আমরা যেন এইসব মানুষদের পাশে দাঁড়িয়ে একটু ভালো কথা বলতে পারি এবং আমরা যেন তাদের একটু সেবা যত্ন করতে পারি। আমি স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যোগাযোগ করে দেবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাই ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, এখানে থাকবেন নাকি ওইখানে যাবেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম।